তোমাদের জন্য কি করতে চাই তা তো ভালোভাবেই জানি আমি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমাদের অমঙ্গল তো নয়, তোমাদের সুখ শান্তিই চাই আমি। তোমাদের জন্য রেখে দিচ্ছি আমি আশাই উজ্জ্বল এক ভবিষ্যৎ। এখন তোমরা কোনো কিছুতেই চিন্তিত হও না। তোমাদের যাই ঘটুক না কেন, তোমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা ও মিনতি জানিয়ে আর সেই সঙ্গে কৃতজ্ঞতাও জানিয়ে তার কাছে ব্যক্ত করো তোমার যা কিছু আবেদন। তাহলে সেই যে শান্তি যা সমস্ত ধারণার অতীত, স্বয়ং ঈশ্বরের সেই শান্তি খ্রিস্ট যিশুর আশ্রয়ে তোমাদের মন প্রাণ ঘিরে রাখবে। তোমাকে আঘাত করতে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না। যে কোনো রসনা আদালতে তোমার নামে অভিযোগ তুলবে, তেমন রসনাকে তুমি মিথ্যাভাষী বলেই প্রমাণ করবে। ভগবানের সেবক যারা, তাদের তো এমনই ঘটবে। তাদের তো এমনই ধর্মিষ্ঠ করে তুলব আমি। এ কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান। প্রীতিভাজনেরা, ঈশ্বর যদি আমাদের এমনইভাবে ভালোবেসে থাকেন, তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা। ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন এবং ঈশ্বরের প্রেমও আমাদের অন্তরে পূর্ণতা লাভ করেছে। তাই আমার ঈশ্বরও তোমাদের সমস্ত প্রয়োজন পুরোপুরি মিটিয়ে দেবেন। কতই না উদার তিনি! খ্রিস্ট যিশুর অন্তরে নিহত তার ঐশ্বর্য কতই না বিপুল। আমরা যে ভালোবাসি তার কারণ ঈশ্বর নিজেই প্রথমে আমাদের ভালোবেসেছেন। কেউ যদি বলে সে ঈশ্বরকে ভালোবাসে আর তবুও সে যদি নিজের ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যাবাদী। কারণ যাকে সে দেখতে পায় তার সেই ভাইকে সে যখন ভালোবাসে না, তখন যে ঈশ্বরকে সে দেখতে পায় না তাকে সে তো ভালোবাসতেই পারে না। আর আমরা তো যিশুর কাছ থেকে এই আদেশ পেয়েছি, ঈশ্বরকে যে ভালোবাসে তাকে নিজের ভাইকেও ভালোবাসতে হবে। সংসার যদি তোমাদের ঘৃণা করে, তবে মনে রেখো তোমাদের ঘৃণা করবার আগে আমাকেই ঘৃণা করছে। ধার্মিক যারা, প্রভু তো তাদের চোখে চোখেই রাখেন, তাদের যাচনা কান পেতেই শোনেন। অন্যায় করে যারা, তাদের প্রতি প্রভু কিন্তু সদাই বিমুখ। আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শান্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার এই সমস্ত দুর্বলতার জন্যেই আনন্দ ও গৌরব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার ওপর অধিষ্ঠান করে। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারেন। সাবধান! সকলের সামনে নিতান্তই লোকেদের দেখাবার জন্যে কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো, তবে স্বর্গে বিরাজমান তোমার পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও, তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়োতে যত সমাজগৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষা দান বরং গোপনই থাকুক। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। আমার বিশেষ নির্দেশ হলো এই: অন্তরে শক্তি ধরো, তুমি সাহস রাখো, কোনো কিছুতেই বিচলিত হও না, শঙ্কিত হও না।
কেননা তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর ভগবান তো সেইখানে তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। পরিশ্রান্ত মানুষকে তিনি নতুন শক্তি দেন, নতুন প্রেরণা জাগিয়ে তোলেন দুর্বলের অন্তরে। তরুণেরাও শ্রান্ত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, যুবকেরাও হোঁচট খেয়ে খেয়ে পথ চলে। কিন্তু ভগবানের ওপর আস্থা রাখে যারা, নিত্য নতুন শক্তি পায় তারা অন্তরে। ঈগলের ডানা নিয়ে তারা ঊর্ধ্বে উঠে যায়, তারা ছুটে চলে, তবুও ক্লান্তি আসে না তাদের। হেঁটে চলে তারা, তবুও শ্রান্ত হয় না কখনো। যিনি আমার মুক্তিদাতা, তার আশ্রয়ে আমি তো সব কিছু করার ক্ষমতাই রাখি। আমার আদেশ হলো এই, আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনই পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্যে প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই। শোনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। ভগবান আমার রাখাল, আমার কিসের ভাবনা। সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। সুতরাং আমরা যেন সৎ কাজ করেই চলি, কখনো ক্লান্তি না মানি। কেননা আমাদের কাজে যদি শিথিলতা না আসে, তাহলে আমরা ঠিক সময়ে ঠিক ফসল পাবই। তাই বলি, এসো যতক্ষণ সময় সুযোগ আছে আমরা বরং সবার মঙ্গল করতেই চেষ্টা করি, বিশেষ করে তাদেরই মঙ্গল করতে যারা একই খ্রিস্ট বিশ্বাসের বন্ধনে আমাদের আপনজন। আমি জগতের আলো হয়ে এই জগতে এসেছি, যাতে আমার প্রতি বিশ্বাসী কোনো মানুষকেই আর অন্ধকারে থাকতে না হয়। কেউ যদি আমার কথা শুনেও তা মেনে না চলে, তাহলে আমি নিজে তার বিচার করি না, কারণ আমি তো জগতের বিচার করতে আসিনি, এসেছি জগৎকে পরিত্রাণ করতে।